উৎপাদন বাড়াতে মার্চ এপ্রিল ২ মাস লক্ষ্মীপুরের মেঘনা নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এ সময় ইলিশসহ সব ধরনের মাছ সংরক্ষণ, আহরণ, পরিবহন, বাজারজাতকরণ ও মজুত নিষিদ্ধ থাকবে। বন্ধ থাকবে বরফকলও। শনিবার মধ্যরাত থেকে নিষেধাজ্ঞা শুরু হওয়ায় ঘাটে ফিরতে শুরু করেছেন জেলেরা। ২ মাসের নিষেধাজ্ঞায় সংসার কিভাবে চলবে এবং ঋণ পরিশোধের বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা। আর এক একজনের কিস্তি আছে, লোন আছে, সরকার ইয়াভাবে লোন আছে ১ লাখ, ১.৫ লাখ, ২ লাখ, এরকম ৫০,০০০ এরকম লোন আছে। অনুদানটা দেয় এটা, কিন্তু আমাকে সেরকম ইয়া করে হয় না। আর মাছও আমরা সেরকম পাই না, নদী তো মাছ পাই না। তো অভিযান দিয়েছে, অভিযান আমরা মানছি। বরাদ্দকৃত চাল লুটপাট না করে সঠিকভাবে বরাদ্দের দাবি জানান জেলেরা। আমরা ঠিক মতো আমার পাইপুর আমরা পাই না, যারা জেলে না এরা পায়। আর যাই সরকার দেয় ওটা দিয়ে তো আর আমার সংসার চলে না। এই চাল কোনো জেলে পায় না, ডাল দেয়, হুতা দেয়, টাকা দেয়, এটি কোনো জেলে পায় না। নেতৃত্ব দেয় এরা, বাগুরিয়া এরা খায়ালে। মৎস্য কর্মকর্তা বলছেন, বিভিন্ন সরকারি সংস্থার সমন্বয়ে প্রতিদিন অভিযান পরিচালনা করা হবে। উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য অফিস, কোস্টগার্ড, নৌ পুলিশ সহ পুলিশ বাহিনী সহ সবাইকে নিয়ে আমাদের এই অভিযানটা চলমান থাকবে। তা আমরা আশা করি ইনশাল্লাহ এই বছর আমরা আমাদের এই কার্যক্রমটা সুন্দর মতো বাস্তবায়ন করতে পারবো এবং আগামীতে আমাদের ইলিশের উৎপাদন আমরা বাড়াতে সক্ষম হব। লক্ষ্মীপুরে রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত ১০০ কিলোমিটার এলাকাকে ইলিশের অভয়াশ্রম হিসেবে ঘোষণা করা হয়। লক্ষ্মীপুর জেলায় ৫২,০০০ জেলের মধ্যে ৪৩,০০০ নিবন্ধিত। সুরাইয়া অনু, গ্রিন নিউজ ডেস্ক।